মুশকিল আসান রেসিপি। আমরা অনেকে হাতে কাটা সেমাই পিঠা খেতে খুবই পছন্দ করি, কিন্তু কাটার ভয়ে কিংবা কাটতে পারি না, এজন্য খেতে পারি না। আজকে আমি যে পদ্ধতি দেখাবো একেবারে বিনা ঝামেলায় যে কেউ এই পিঠাটা তৈরি করে খেতে পারবেন, স্বাদে গুণে একেবারে সম্পূর্ণ হাতে কাটা সেমাইয়ের মতো। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে কড়াইয়ে আমি জল দিয়েছি চালের গুঁড়া সেদ্ধ করার জন্য। জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন জলটা আমি ভালোভাবে ফুটিয়ে নিব। দেখেন জলটা ফুটে উঠেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিব চালের গুঁড়া। এখানে আমার যতটুকু পরিমাণ চালের গুঁড়া লাগবে ততটুকু পরিমাণে দিয়েছি। আপনাদের যদি বেশি লাগে বেশি দেবেন, কম লাগলে কম দিবেন। এখন এই চালের গুঁড়োটা ভালোভাবে এই গরম জলের সাথে মিশিয়ে নিয়েছি। দেখেন এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে নিব। আর নেড়ে চেড়ে নিলে দেখা যায় যে এই চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখেন, আর আমি একটু নরম নরম রেখেছি, আপনারা চাইলে এর চাইতে একটু শক্ত করেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। সবগুলো চালের গুঁড়া কিন্তু এক জায়গায় চলে এসেছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিব। চালের গুঁড়াটা ঠান্ডা হতে থাক। এ পর্যায়ে আমি এখানে দুধটা জাল করে নিব। এজন্য আমি এখানে 1 লিটার গরুর দুধ দিয়ে দিলাম। আপনারা এই দুধটাও কিন্তু কম কিংবা বেশি করেও দিতে পারেন। দুধটা দেয়া হয়ে গেছে, এখন দুধটা আমি জাল করে নিব। 3 থেকে 4 মিনিট জাল করে নেওয়ার পরেই কিন্তু দুধে বলক চলে এসেছে। আমি মোট 5 থেকে 6টার মতো বলক তুলে নিয়েছি দুধে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম এলাচ, 4টা এলাচ দিয়েছি। এবার এই দুধটা আরও কিছুক্ষণ আমি জাল করে নিব। এখন এই যে চালের গুঁড়োটা ঠান্ডা হয়ে গেছে, আমি ভালোভাবে একটু মথে নিব। আর চালের গুঁড়োটা একটু ভালোভাবে মথে নেবেন, মথে নিলে কিন্তু পিঠাগুলোও দেখা যায় সুন্দরভাবে বের হয়ে আসবে। এখন এই যে আমি মথে নিয়েছি। দেখেন পিঠা তৈরি করার জন্য লাগবে একটা সিরিঞ্জ, আর এই সিরিঞ্জটা কিন্তু ফার্মেসিতে পাবেন, 15 টাকা নেয়। 15 টাকা দিয়ে আমি কিনে এনেছি। এবার আমি এই সিরিঞ্জের ভিতরে এই চালের যে ডোটা তৈরি করেছি এখান থেকে ভরে নিব। আর এভাবে কিন্তু একটু চাপ দিলেই ভিতরের দিকে ঢুকে যাবে। এমনকি আপনারা কিন্তু হাতে নিয়েও চালের গুঁড়া এই সিরিঞ্জের মধ্যে ঢুকাতে পারেন। যার যেভাবে সুবিধা হয় সেভাবেই কিন্তু নিতে পারেন। এই দেখেন আমি এই যে ভরে নিয়েছি অনেকটা, আর কিছুটা ফাঁকা রেখেছি। এখন চলে আসলাম চুলায়। চুলায় এই যে দুধটা জাল করা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে দিয়েছি। অবশ্যই লো হিটে রেখে দিবেন। হাই হিটে কিন্তু দিতে গেলে আপনার হাতে ভাপ লাগতে পারে দুধের, গরম দুধের। এজন্য লো হিটে রেখে তারপরে এই পিঠাটা দিবেন। এখন এই যে চাপ দিয়ে পিঠাগুলো আমি বের করে নিচ্ছি। এভাবে চাপ দিলেই সবগুলো পিঠা সুন্দরভাবে বের হয়ে আসবে। তারপরে উপর থেকে এভাবে একটু ছাড়িয়ে দিবেন, দুধের মধ্যে পড়ে যাবে। সেমভাবে এই যে আমি আবারও একটা পিঠা দিয়ে দিচ্ছি। দেখেন, আর এই পিঠাটা ভাবতে পারেন যে এত বড় বড় থাকবে, কখনোই না। যখনই একটু নেড়েচেড়ে দিবেন তখনই এই পিঠাটা কিন্তু এমনিতেই ভেঙে যাবে। আপনার নিজেরও ভাঙা লাগবে না, এমনিতেই ভেঙে যাবে। যখন আমি 2 সিরিঞ্জ পিঠা দিয়েছি তারপরে একটু নেড়েচেড়ে দিয়েছি, আর বাকি যে পিঠাগুলো ছিল সেগুলোও আমি দিয়েছি। দেওয়ার পরে এই দেখেন আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি, তাতেই কিন্তু পিঠাগুলো ভেঙে যাচ্ছে। আপনার জোর দিয়ে ভাঙার কোনো দরকার নেই, আর ভাঙতেও যাবেন না, এটা এমনিতেই ভেঙে যাবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখেন একেবারে হাতে কাটা সেমাইয়ের মতোই কিন্তু এর স্বাদ পাবেন, একটু ডিফারেন্ট কোনো স্বাদ পাবেন না এটির মধ্যে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। যদিও হাতে কাটা সেমাইটা দেখা যায় একটু মোটা হয়, লম্বা হয়, এটা কিন্তু লম্বা হবে, সুচল হবে না। দুধটা আমি ভালোভাবে আবারও জাল করে নিয়েছি পিঠার সাথে। এখনই দিয়ে দিলাম চিনি মিষ্টির জন্য। আপনারা চাইলে খেজুরের গুড়টাও দিতে পারেন, আর মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। মিষ্টিটা দেওয়ার পরে আবারও আমি জাল করে নিয়েছি। ফাইনালি পিঠাটা রান্না হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি একটা
বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখেন একেবারে হাতে কাটা সেমাইয়ের মতোই কিন্তু দেখতে দেখা যাচ্ছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যারা পারেন না মানে হাতে কাটতে সেমাই। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকবেন।